হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? ইউটিউব ভিডিও এসইও ক্লাস 2 নম্বরে আপনাদেরকে জানাই স্বাগতম। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম ইউটিউব এসইও সম্পর্কে টু জেড গাইডলাইন, কীভাবে শিখবেন, কোথায় কাজ পাবেন। তো আজকে আপনাদেরকে ফাইনালি একটি ভিডিও আপলোড করার পর প্রপারভাবে কীভাবে এসইও অ্যান্ড অপটিমাইজেশন করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো সবার প্রথম আপনারা এখানে সিলেক্ট ফাইল থেকে আপনাদের একটি ভিডিও আপলোড করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদের ভিডিওটিকে এসইও অ্যান্ড অপটিমাইজেশন করার পালা। তো আমার একটি ডক্স ফাইল আছে। তো আপনারা ভিডিও আপলোড করার আগে আপনাদের একটি ডক্স ফাইল তৈরি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে টাইটেল লিখেছি, ডেসক্রিপশান, হ্যাশট্যাগ আমি সুন্দরভাবে এটা এখানে লিখে রেখেছি। তারপর এখানে ট্যাগও আছে। তো আপনারা আগে সুন্দরভাবে একটি ডক্স ফাইলে আপনাদের ভিডিও অনুযায়ী টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ, হ্যাশট্যাগ লিখে রাখবেন। এরপর এখান থেকে আপনাদের টাইটেলটাকে কপি করবেন। কপি করা হয়ে গেলে ইউটিউব স্টুডিওতে আসার পর এখান থেকে টাইটেলটাকে আপনারা পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে টাইটেল দেওয়া হয়ে গেল। এবার সেম টাইটেলটাকে আপনারা ডেসক্রিপশানে এসে আবারও পেস্ট করে দেবেন। ডেসক্রিপশানে পেস্ট করা হয়ে গেলে এবার আবারও চলে যাবেন আপনাদের ডক্স ফাইলে। এখান থেকে ডেসক্রিপশান, যে ডেসক্রিপশানটা আমরা লিখে রেখেছি, এই ডেসক্রিপশানটা এখান থেকে কপি করলাম। তারপর এখানে ইন্টার দিয়ে নিচে গেলাম, দিয়ে আবার হচ্ছে পেস্ট করে দিলাম। আমাদের ডেসক্রিপশান লেখা শেষ। এখানে আবার ডেসক্রিপশানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। আপনাদের ভিডিও রিলেটেড 20 থেকে 25টা হ্যাশট্যাগ এখানে দিয়ে দিবেন, তাহলে আপনাদের এসইও স্কোর বেড়ে যাবে। তারপর এখান থেকে আবারও পেস্ট করে দিলাম। তো আমার এখানে হ্যাশট্যাগ দেওয়া শেষ। এবার কি করা লাগবে? প্লেলিস্টে আমার এটা ভিডিওতে আমি প্লেলিস্ট অ্যাড করব না। আপনাদের যদি প্লেলিস্ট থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন। সবথেকে ইম্পর্টেন্ট যে সেটিংস এখানে দেখতে পাচ্ছেন, ইয়েস মেড ফর কিডস আর হচ্ছে নো ইটস মেড ফর কিডস। আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এখানে দিবেন ইয়েস মেড ফর কিডস। আর যেহেতু আমরা বড়দের জন্য ভিডিও বানাই ম্যাক্সিমাম, তাই আপনারা নো ইটস মেড ফর কিডস এটা দিবেন, তাহলে সকলে দেখতে পাবে। তারপরে অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আবারও নো সিলেক্ট করবেন। তারপর যা আছে সব থেকে যাবে। এখানে হচ্ছে ট্যাগ। তো আমরা ট্যাগ কিছুক্ষণ পরে দিব। এখান থেকে আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ভিডিও লোকেশান না দিলেও সমস্যা নাই। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাড ইন্ড স্ক্রিন, এগুলো আমরা পরে অ্যাড করে দেখাচ্ছি। আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর আবারও নেক্সট। আপনাদের ভিডিওটা অবশ্যই আনলিস্টেড করে আপলোড করবেন, ভুলেও পাবলিশ বা প্রাইভেট করবেন না। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু 41% আপলোড হয়ে গেছে। এখন আমি কি করব? এই ভিডিওটাতে গিয়ে ডিটেলস মানে পেন আইকনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশান, হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেছে। এবার একটা থাম্বনেল অ্যাড করা লাগবে। তো আমার থাম্বনেল তৈরি করা নাই, আমি পরে এটা থাম্বনেল লাগিয়ে নিব। তারপর এটা হচ্ছে মেন জিনিস, হচ্ছে আপনাদের ভিডিওতে ট্যাগ ব্যবহার করা লাগবে। তো ট্যাগ ব্যবহার আপনাদেরকে একটা সিক্রেট টিপস দিই। দেখতে পাচ্ছেন আপনাদের টাইটেলে দেওয়া আছে, যেরকম আমার টাইটেল হচ্ছে ফোনের যে কোনো লক খুলে ফেলুন মাত্র 2 মিনিটে। এটা লিখে কিন্তু কেউ সার্চ করবে না। সুতরাং এই প্রথমকার এই বাংলার টাইটেল খানটি এখানেই দিবেন না। অবশ্যই ট্যাগে বাংলা ব্যবহার করা যাবে, কিন্তু এমন কিছু লিখবেন যেটা লিখে মানুষ সার্চ করে। যেরকম এখানে দেওয়া আছে রিয়েলমি ফোন হার্ড রিসেট, এটা লিখে কিন্তু মানুষ সার্চ করে। এটি হচ্ছে একটি কিওয়ার্ড। তাই আমি এটিকে কপি করলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু র্যাঙ্ক ট্যাগ উঠে গেছে এবং আমার এসইও স্কোর কিন্তু অলরেডি 40.5, 50-এর ভিতরে আমি 40.5। আর এখানে 50 দেখাচ্ছে কেন? আসলে ভিডিওটা এখন আনলিস্টেড আছে। যখন পাবলিশ করবেন তখন অটোমেটিকলি এখানে স্কোর 100 চলে আসবে। তো অবশ্যই আপনারা এখানে 50-এ 50 নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে যে বাকি অপশানগুলো আছে ট্যাগ কাউন্ট, অর্থাৎ এখানে আপনাকে 5-এ 5 পেতে হলে অবশ্যই 20টি ট্যাগ দিতে হবে। এবার হচ্ছে চেকলিস্ট। চেকলিস্টের কাজ কি? দেখুন আমি চেকলিস্টে ক্লিক করলাম। এখানে দেওয়া আছে অ্যাট লাস্ট ওয়ান্ট কার্ড। এই কার্ড অ্যাড করতে হবে। তার জন্য কী করবেন? এখানে দেখতে পাচ্ছেন কার্ড, এখানে পেন আইকনে ক্লিক করার পর
আপনাদের ভিডিওর কোন জায়গাতে কার্ড অ্যাড করতে চান। তো আমি ভিডিওটা সাপোজ লাস্টের দিকে একটি কার্ড অ্যাড করব। সেই কার্ডটি আপনাদের ভিডিও হতে পারে, অন্য কিছু হতে পারে। তো আমার এই ভিডিওটিকে অ্যাড করে দিলাম, কিছু লেখার দরকার নেই, সেভ। দেখতে পাচ্ছেন আমাদের একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এটা রিফ্রেশ করলে আবার ঠিক হয়ে যাবে। এবার 2 নম্বরে আছে হচ্ছে ইন্ড স্ক্রিন। তো ইন্ড স্ক্রিন আসার পর এখান থেকে আমরা এই প্রথম কার্ডটা ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইবার নিলাম। এবার এখানে হচ্ছে একটি ভিডিও দিব, তার জন্য চোজ ভিডিওতে গিয়ে আবার সেই ভিডিওটাকে দিয়ে সেভ করে দিলাম। আমাদের এখানে কিন্তু 2টা চেকলিস্ট কমপ্লিট করে দিয়েছি, আর বাকিগুলো দরকার নেই, আপনারা চাইলে করতে পারেন। এবার হচ্ছে আপনাদের ভিডিও এসইও করার পালা। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু রিমুভ প্যাটার্ন লক। এখানে আপনাকে সাজেস্ট করছে ভিডিআইকিউ। তো আপনারা কীভাবে ভিডিআইকিউ এক্সটেনশন অ্যাড করতে হয় তার জন্য আপনারা আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে আসবেন। তারপর এখানে দেওয়া আছে হাউ টু আনলক ফোন ইফ ফরগেট পাসওয়ার্ড। তো আপনাদের যেহেতু ট্যাগগুলো সাজেস্ট করছে আপনাদের ভিডিও রিলেটেড, সুতরাং আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি এখানকার কয়েকটা ট্যাগ ব্যবহার করছি। তারপর লগ ভুলে গেলে কি করব, এটা ট্যাগও আমার ভিডিও রিলেটেড। তারপর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি ট্যাগ কত হয়েছে, 4টা ট্যাগ হয়ে গেছে। এবং আমি এখানে ভিডিও এসইও স্কোর পেয়েছি 42.4। অলরেডি আমার 42.4% মানে হয়েছে এসইও স্কোর। এখন আমাকে 100তে 100 নিতে হলে কি করতে হবে? অবশ্যই কিছু রিসার্চ করা লাগবে। তার জন্য এখানে আমি ট্যাগ লিখে রেখেছি। তো এই ট্যাগগুলোকে অ্যান্ড্রয়েড হার্ড রিসেট, এটাকে কপি করলাম। তারপর এখানে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিওয়ার্ড ইন্সপেক্টর। ক্লিক করার পর এখানে সার্চ বারে আপনাদের লেখাটিকে পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাই। ভুল করেও আপনারা হাই কম্পিটিশনের কিওয়ার্ড ব্যবহার করবেন না। আপনারা চেষ্টা করবেন লো কম্পিটিশন বা মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ড ব্যবহার করার জন্য। তো আমি এখানে দিলাম হচ্ছে হাউ টু, HOW, হাউ টু রিসেট, RESET, রিসেট রিয়েলমি, REALME, রিয়েলমি ফোন, PHONE ফোন 2024। তারপর ইন্টারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা লো কম্পিটিশন আছে, রিয়েলমি C35 হার্ড রিসেট। এই কিওয়ার্ডটা নিলাম। তারপর হচ্ছে ফ্যাক্টরি রিসেট রিয়েলমি, এই 2টা কিওয়ার্ড আমি এখান থেকে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 2, 4, 6টা কিওয়ার্ড অলরেডি হয়ে গেছে। এখানে কিন্তু আপনাদের স্কোর শো হবে, যখন ভিডিওটা পাবলিশ করবেন তখন এখানে স্কোর শো হবে। তো আমি কি করব, এখানে আর একটা ইউটিউব নেব। এখানে হচ্ছে youtube.com। এখানে আসার পর আমাদের কিওয়ার্ডটা সার্চ করব। আপনারা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে নেবেন। তারপর পেস্ট করে সার্চ করলাম, দেখি কার ভিডিও আছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও এসেছে, কিন্তু এখন কে কি ট্যাগ ব্যবহার করেছে দেখছেন। FR টেকনোলজি 1 নাম্বার আছে। এখন এর ভিডিওর স্কোর দেখবো, আমাদের ভিডিআইকিউ এক্সটেনশন অ্যাড করা আছে। এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউতে আসার পর এখানে তারা ভিডিওতে কি ট্যাগ শো করেছে এখানে আসবে কিছুক্ষণ পর। এই যে দেখতে পাচ্ছেন আনলক, হাউ টু আনলক প্যাটার্ন লক অন অ্যান্ড্রয়েড। এই ট্যাগটাকে আমরা ব্যবহার করব। ভেরি হাই, সমস্যা নাই। হাই হলো আমাদের ট্যাগ দরকার, অনেকগুলো ট্যাগ বাকি আছে এখনও। আমরা আগে এটাকে ফার্স্ট অফ অল ডেসক্রিপশানে ব্যবহার করি। ডেসক্রিপশানে দিলে আপনাদের ভিডিওটা সার্চে যাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তারপর আপনাদের ভিডিওর এখানে এসে পেস্ট করে দেবেন। এবার হচ্ছে তারপর কোনটা লওয়া যায়, হাউ টু আনলক স্ক্রিন লক অন অ্যান্ড্রয়েড। এটাও লো কম্পিটিশন, সমস্যা নেই, এটাও দরকার। কম্পিটিশন যতই হোক আমাদের ভিডিওতে দিতে হবে।
দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু 44.3 পেয়ে গেছি। আমাকে অলরেডি 50 নিতে হবে। প্যাটার্ন লক, আনলক, এখানে শর্ট কিছু কিওয়ার্ড ব্যবহার করা লাগবে। তো আমার যেগুলা নেওয়া আছে, তো আমি কী করব, এখানে হচ্ছে অ্যান্ড্রয়েডটি সেটে দেবো না, এখানে হচ্ছে কমা ব্যবহার করব আগে। তারপর কমা দিলাম কেন একটু পরে বুঝতে পারবেন। তারপর আপনাদের সবটি ট্যাগকে কপি করবেন, তারপর স্টুডিওতে আসার পর এখানে পেস্ট করবেন। দেখছেন অটোমেটিক কিন্তু আপনাদের কিওয়ার্ডগুলো নিয়ে নিয়েছে। এখন এখান থেকে আপনাদের যেগুলো প্রয়োজন নাই সেগুলোকে এখান থেকে কেটে, দেখতে পাচ্ছেন এখানে 500 ওয়ার্ডের মানে 500 ক্যারেক্টারের কিওয়ার্ড নিবে, ট্যাগ নিবে। রিসেট রিয়েলমি সেটিং, এটাকে আমরা কেটে দিলাম। 57 আরও কিন্তু কাটা লাগবে। ফ্যাক্টরি রিসেট স্টেপস টেক হাউ টু, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি কিন্তু এখানে 50-এ 50 পেয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবেই আপনারা আপনাদের ভিডিওগুলোকে এসইও অ্যান্ড অপটিমাইজেশন করবেন। আশা করা যায় আপনারা 1-2 সপ্তাহে যদি আপনারা রেগুলার কাজ করেন বা রেগুলার ভিডিও আপলোড করে এসইও অ্যান্ড অপটিমাইজেশন ঠিক রাখেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটি অটোমেটিকলি গ্রো হয়ে যাবে। তারপর এখান থেকে সেভ করে দেবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।